বেঁচে আছে। আমাদের মূল কথা, মানুষ মানুষ না কেন, কি কারণে আল্লাহ তাদের উপর লানত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। বলেন আল্লাহু আকবার। আজ মানুষ মসজিদে বলেন, সমাজে বলেন, রাষ্ট্র বলেন, চায়ের দোকানে বলেন, বন্ধু বান্ধবে বলেন, পাঁচজন একত্রিত হলে যে আলোচনা করেন সেটা বলেন, প্রত্যেকটা কাজের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করি, মানুষের মধ্যে যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযায় বলেছেন যে মানুষ তোমরা সাবধান হয়ে যাও, তোমরা যদি মানুষ হতে চাও তাহলে সাবধান হয়ে যাও, যদি তোমরা আল্লাহর লানত নিতে না চাও তাহলে সাবধান হয়ে যাও। আর যদি এই প্রকার গুণাবলী তোমাদের মধ্যে থাকে, অলরেডি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর লানত করবেন। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সমালোচনা করেন, যারা অন্যের ব্যাপারে কথা বলে, নিজের ব্যাপারে খোঁজে না, অন্যের আলোচনা করে, অন্যের সমালোচনা করে, অন্যের দোষ ত্রুটি খুঁজে 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 বিন্দু বিন্দু পরিমাণ খুঁজে খুঁজে বের করে, এরকম লোক বেশি না কম? যেখানে কাঠি চলে না, কাঠি পর্যন্ত সুচ চলে না, সেখানে সুই দিয়ে সুচ দিয়ে খুঁজে 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 অন্যের দোষটা তুলে নিয়ে আসে, কিভাবে দোষটা সামনে নিয়ে আসা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা হলো মানুষের কাতারে না, এরা মানুষ না, এরা মানুষ নামের কলঙ্ক, এদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে অল টাইম লানত বর্ষণ হতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। পরের সমালোচনা করে, নিজের সমালোচনা করে না, অল টাইম পরের চিন্তা ভাবনা করে, নিজের চিন্তা ভাবনা করে না। রাত্রে যখন বিছানায় চলে যায়, বালিশে মাথা দিয়ে চিন্তা ভাবনা করে না, আমি সকাল থেকে রাত পর্যন্ত এবং রাত থেকে সকাল পর্যন্ত আমার প্রতিটা কার্য কি হইল, আমার প্রতিটা পদক্ষেপ দুনিয়াতে কিভাবে আমি পালন করলাম, এই চিন্তা ভাবনা যে মানুষ করে না, ও মানুষটা মানুষ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে নিজের নফসকে, নিজের চিন্তা ভাবনা যে করে না, সে কখনো মানুষ হতে পারে না। আর সেই প্রকৃত মানুষ যে নিজের ব্যাপারে সমালোচনা করে, বলেন সুবহানাল্লাহ, যে নিজের ব্যাপারে সমালোচনা করে, অন্যের ব্যাপারে না। তাহলে আমরা জানলাম নিজের ব্যাপারে সমালোচনা করতে হবে, অন্যের ব্যাপারে না। অন্যজন কি দোষ করলো, অন্যজন কি করলো, অন্য হুজুর কি করলো, আর একজন কি আমল করলো, নানান ভাবে পরের দোষটা আমরা সামনে নিয়ে আসতে চাই, কিন্তু আমাদের মধ্যে যে দোষটা আছে আমরা সামনে আনি না, আমাদের নিজের দোষটা সামনে আনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন যে বান্দা, তোমরা যদি প্রকৃত মানুষ হতে চাও, তোমরা যদি মানুষ হতে চাও, আল্লাহ ওয়ালা হতে চাও, আল্লাহর হুকুম যদি তোমাদের জীবনে বাস্তবায়িত করতে চাও, তোমরা যদি আল্লাহর হুকুম পঙ্খানু মেনে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে তোমাদের সর্বপ্রথম কাজ হইবে ওয়ালা তালমিজু আনফুসাকুম, পরের সমালোচনা বাদ দিয়ে নিজের সমালোচনা করুন। কি করতে হবে? অন্যজনের সমালোচনা বাদ দিয়ে নিজের সমালোচনা করা। আজ সকালে উঠে আমি ফজরের নামাজ পড়লাম কিনা, আজ সকালে উঠে আমি অন্যের ক্ষতি করলাম কিনা, অন্যের ক্ষতি করলাম ঠিক আছে, সেই ক্ষতি অনুযায়ী তার কাছে মাপ দিতে পেরেছে কিনা, আমার কথাতে অন্যজন কষ্ট পেল কিনা, আমার কথাটা বলা ঠিক হয়েছে কিনা, যদি না ঠিক হয় তার কাছে মাপ নিতে পারছি কিনা,
আমি অন্যের উপর অনেক দোষারোপ চাপাচ্ছি না জেনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা সমালোচনা করে সেই বান্দা কেমন? যে লোক খারাপ আছে সেটা আলাদা ব্যাপার, আমি অন্যজনের সমালোচনা করছি ভালো কথা, সে লোক খারাপ আছে তার ব্যাপার। কিন্তু আমার আল্লাহ বলছেন কি, যে ওই লোক কেমন যার সমালোচনা করেছেন, আর যে সমালোচনা করছে সে কেমন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, যার সমালোচনা করছে আর যে সমালোচনা করে, ওই সমালোচনা যে করছে আর সমালোচনা যে করে, যার সমালোচনা করা হয়। আমার যদি আপনি সমালোচনা করেন, আল্লাহ বলছেন যে বান্দা পরে সমালোচনা করে আর যে বান্দার খারাপ গুণ গায়, ওই বান্দার চেয়ে, ওই খারাপ বান্দার চেয়ে যে বান্দা সমালোচনা করে, ওর চেয়ে অধিক গুণে ওই বান্দা খারাপ। বলেন নাউজুবিল্লাহ। আমার দোষ ত্রুটি বলছেন, কিন্তু আমার আল্লাহ বলছেন ওই বান্দা খারাপ না, খারাপ না, যে বান্দা এই দোষ ত্রুটি সামনে প্রকাশ করতে, ওই বান্দাই খারাপ। কার কথা সত্য হবে এখানে? কার কথা সত্য? আল্লাহ যেটা বলছে সেটাই তো সত্য। তার মানে যে বান্দা ভালো সে বান্দা সমালোচনা করে না, যে বান্দা খারাপ সেই বান্দাই সমালোচনা করে। আপনার স্বভাব, আপনার চরিত্র আপনি ফুটিয়ে তুলছেন যে আপনি কেমন, কারণ যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে খারাপ কে? ছোট ছোট বাচ্চারা আছে যাদের বুদ্ধি, ব্রেন এবং মনস্তাত্ত্বিক যে বুদ্ধি আছে, এই বুদ্ধিটা তাদের কিন্তু নেই। সামনে যা পাই তাই মনে করে এটাই খাবার জিনিস, তাই মনে করে না। আগুন দিলে আগুনও তারা মুখে দিয়ে দেবে, হাত দিয়ে তুলবে, সেই ডর ভয় তাদের মধ্যে নেই। এমন বিবেকপূর্ণ মানুষ যার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তারপরও যদি আল্লাহর নিষিদ্ধ হুকুম আহকামের বিরুদ্ধে চলে, ওই পাগল মস্তিষ্ক মানুষের এত খারাপ মানুষেরা। আপনার বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে, তারপরও আপনি আগুনের মধ্যে হাত দিচ্ছেন, তারপরও আল্লাহর হুকুম থেকে সরে যাচ্ছেন। এটা কেন? আমাদের মধ্যে সবচাইতে বড় সমস্যা হলো সমালোচনা করা।